কি করছো তুমি? দরজা বন্ধ করে দিচ্ছ কেন? আরে কেউ দেখলে কি ভাববে বলো তো? বাবার মতন বাড়িতে কেউ নেই রোহিত, সবাই বৃন্দা পিসির বাড়িতে মানুষের কালী পুজোতে গেছে। তুমি তো বলেছিলে তুমি আর্টস নিয়ে পড়তে, তাই না? হ্যাঁ, কারণ সায়েন্স নিয়ে পড়ার মতন আমার কাছে টাকা ছিল না, প্র্যাকটিক্যাল করার টাকা ছিল না। আর এই হলো তোমার বিএ পরীক্ষার বইপত্র। জানো তো সরস্বতী, আমি না কোনোদিনও নতুন বইয়ের গন্ধ পাইনি। হাফ দামে পুরনো বই কিনে পড়াশোনা করেছি। তুমি আমার জীবনে আসার পর থেকেই না অনেক কিছু পেয়েছি আমি। আমার মনে হয় আমি মায়ের হাতে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা তুলে দিতে পারবো। শুধু ইমোশনাল হয়ে ভাবলে হবে না রোহিত, মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। দেখো, পড়তে যখন শুরু করেছো তাহলে একদম জমিয়ে পড়ো, রেজাল্টটা যেন একদম ঝিনচাক হয়। তুমি পড়াবে আমাকে? তবে নয়তো কি, বাইরের লোককে টাকা দিতে পারবো না। একেই বলে সোনায় সোহাগা। স্যারের সাথে ছাত্রীর প্রেম কমন ঘটনা, কিন্তু ম্যামের সাথে স্টুডেন্টের প্রেম বেশ একটু হাটকে। ম্যাম, ডু ইউ লাভ মি? ফাজলামো বন্ধ করো রোহিত, আর পড়তে বসো। আমি শুনে শুনে মুখস্থ করে নেব। শুনে শুনে মুখস্থ করা আমার পুরনো অভ্যেস। ধরো। কি এভাবে এভাবে পড়বে তুমি? সমাজ বিজ্ঞান বলতে কি বোঝায়? খালি চালাকি, আরাম করে ঘুমিয়ে পড়া। আমাকে সহজ সরল পেয়ে বোকা বানানো, দেখাচ্ছি মজা। এই রোহিত, রোহিত ওঠো। কি হলো, ওঠো, না হলে কিন্তু আমি গায়ে জল ঢেলে দেবো বলে দিলাম। ওঠো। তুমি উঠবে না আমি সত্যি সত্যি জল ঢালবো? রোহিত ওঠো। আরে রোহিত ওঠো। আরে কি করছো কি? ওঠো, আমি কিন্তু জল ঢেলে দেবো বলে দিলাম। ওঠো, আমি নিয়ে আসছি জল। ওঠো। রোহিত, রোহিত ওঠো। কি হয়েছে বৌদি? ঝগড়া হচ্ছে কেন? ভাই, ভাই তুমি কিছু করেছো ভাই? তোর মতন বন্ধু থাকলে না শত্রুর কোনো প্রয়োজন নেই। ঝগড়া হচ্ছে মানে কি? আমি কি ঝগড়া করেছি? তোর বৌদি কিছু করতে পারে না? হ্যাঁ, তোর কি ধোয়া তুলসী পাতা নাকি? ও বৌদি, কি হয়েছে আমাকে আপনি একটু বলুন তো। চিৎকার শুনে তো সবাই ছুটে আসছিল, আমি থামিয়ে দিয়ে এসেছি। গিয়ে তো একটা রিপোর্ট জমা করতে হবে নাকি? আপনি বলুন বৌদি কি হয়েছে? তোমার ভাই ঘুমিয়ে পড়েছিল। রোম্যান্সের সময় ভাই ঘুমিয়ে পড়েছে? ছি 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 ছি, সাংঘাতিক অপরাধ। আপনার চিৎকার ন্যায্য। আপনি দেখে নেবেন বৌদি, ভাইকে প্রেমের দেবতা হেভি পাপ দেবে। দেখেছো তো,
কোথাকার জল কোথায় গড়ালো? ঠিক হয়েছে, গড়াক। আচ্ছা, আমি এখন বাবা মাকে গিয়ে কি রিপোর্ট দেবো? কিছু তো একটা বলতে হবে। না না না, এইসব তো আর বলা যায় না। এইসব বলতে গেলে আমার মুখে আটকাবে। ঠিক আছে, মিথ্যে একটা কিছু বলে দেবো। মিথ্যে বলেই তোর পাপের ভাগিদার হয়ে যাবো ভাই। তু ভি ক্যা ইয়াদ রাখেগা কিস দিলদার সে পালা পারা। বৌদি, দরজাটা বন্ধ করে দিন। টাটা। তোমার জন্য কেসটা কেচে দিলে তো? বেশ করেছি, তোমার ঘুম আমি বার করছি। দাঁড়াও, তোমার জন্য আমি সর্ষের তেল নিয়ে আসছি। সর্ষে তেল? বলছি তো ওদের কিছু হয়নি। তুমি পুজো দেখবে, চলো। না না, কিছু হয়নি বললে তো হবে না। রোহিত চাট বড্ড মেজাজ হয়েছে আজকাল। মা, এরকম করে বলো না। ভাই কি আর ইচ্ছে করে করেছে বলো? ও ঘুমের চোখে করে ফেলেছে। ছাড়ো না, ওদেরটা ওদের বুঝে নিতে দাও। তুমি চলো, তুমি চলো। তুই চুপ কর তো। এই যে বৌমা, কি হয়েছে বলো তো? কি করেছে কি রোহিত? কি করেছে মানে মা? মানে ও আমাকে তখন থেকে উল্টোপাল্টা বলছে। এই পল্টু, তুমি মাকে কি বলেছো? কই, তেমন কিছু বলে, যা ঘটেছে তাই বলেছি। আবার কি বলবো? কি ঘটেছে কি বলেছো? ওই ভাই ঘুমিয়ে পড়েছিল, বালিশের লালা পড়েছে, তাই আপনি চিৎকার করছিলেন। কিন্তু রোহিতের তো কখনো এরকম হয় না। কি হয়েছে বলো তো? আর তোমার হাতে তেলে শেষে কেন? এই পল্টুটা বলি আর এক শোনে, মানে তোমার কানে মানে। তাই ভাবি, কিন্তু এই এত রাতে তেল দিয়ে তুমি কি করবে বললে না তো? আসলে মা, রোহিত না আজকাল খুব নাক ডাকছে। আমি কাত হয়ে শুতে বলেছিলাম, তাই রেগে গেল। বললো ওর নাকি আমি কাঁচা ঘুম ভাঙিয়েছি। তাই ভাবলাম নাকে একটু সর্ষের তেল দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আর নাক ডাকবে না। আসছি মা। এই টোটকাটা তো জানা ছিল না। ভালোই হলো, কারোর দরকার হলে বলতে পারবো। সর্বনাশ করেছে রে মা। এবার কাকে কাকে এই বুদ্ধিটা সাপ্লাই দেবে ভগাই জানে। ঠিক আছে, ঠিক আছে। তুই নিজের খাবার এনেছিস তো? হ্যাঁ দাদা, এনেছি। ঠিক আছে, এবার নিজেও তাহলে খেয়ে নে। একটা কথা বলবো দাদা? ইদানিং না তোর কথা শুনতে একদম ভালো লাগে না, কেন বলতো? একটা কাজের কথা বলিস না যে তুই। যাও, ভীমা যখন বলছে তাহলে একবার শুনেই দেখুন না। হ্যাঁ, বলো ভীমা, বলো। বলছি দাদা, রোজ রোজ হোটেলের খাবার খেয়ে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আমি একটা রান্নার লোক দেখি, আমার ঘরে অনেকটা জায়গা, একটা রান্নার ব্যবস্থা করে নিলে ঘরের থেকে সব ব্যবস্থা হয়ে যাবে। বাড়িতে এসে ঘরোয়া খাবার তৈরি করে দিয়ে যাবে। যাও, এইটা কিন্তু ভীমা খারাপ কথা বলে। কি ভাবছেন দাদা, রান্নার লোক দেখবো? না না, কোনো দরকার নেই। খোঁজ নেই কোথায় ভালো হোম ডেলিভারি দেয়। একদম ঘরোয়া রান্না হবে, এরকম দিতে পারবে, সেখান থেকে খাবার নিবি। পুরান মুখটাকে দেখো কিরম মিনমিন করছে। আসল কথা তো বলতেই পারছে না, শুধু কথার এদিক আর ওদিক করেই যাচ্ছে। তুই আয় এদিকে, ঘরোয়া হোম ডেলিভারি খাওয়ার আমি তোকে খাওয়াবো। আয়। ভীমা ব্রাদার, ইটস ইম্পসিবল। কি হলো, দাঁড়িয়ে রইলি যে?
দাদা, আরেকটা কথা বলবো? কি কথা? আমার আইডেন্টি কার্ডগুলোর কাজ হয়েছে, কখন পাবো? কালকে নিয়ে নিস। ও নো, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার বলো তো ভীমা, আই কার্ড ফেরত পাবে শুনে এমন খুশি হচ্ছে ও যেন এই জেল থেকে ছাড়া পাচ্ছ। না চাকরিটা করবে তো নাকি তুমিও সবার মতো? এই উত্তরটা আমি না, দাদা দেবে। ভীমা আমাকে ছেড়ে কখনো যাবে না। তা তো বটেই, ঠিক আছে। ও বাবা, না সরস্বতী, দেখো আমার ঘুম কেটে যাবে। আমিও তো সেটাই চাই, না হলে পড়াশোনাটা হবে কি করে? না দেখো সরস্বতী, ঘুমিয়ে ঘুমিয়ে আমার সব থেকে ভালো পড়াশোনা হয়। আসলাম মজা তো জায়গা পাও না তুমি। তুমি না গুগু দেখেছো, সরস্বতী দেখো আজ দেখবে। আমি ফাজলামি করছি, কে বললো তোমাকে? দেখো আমি কোনোদিনই ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করিনি। রেল স্টেশনের টিকিট কাউন্টারে তৎকালের লাইনে ঘুমিয়ে আমি রোজগার করেছি। হসপিটালের বাইরে রোগীর আত্মীয় হয়ে ঘুমিয়ে রোজগার করেছি। তোমার কোলে ঘুমিয়ে পড়ে আমি পড়া মুখস্থ করেছি। পড়া মুখস্থ করেছো না নাক ডেকেছো? না, তুমি প্রশ্ন করো, যা পড়ছিলে তুমি সেখান থেকে প্রশ্ন করো। চলো। হ্যাঁ, জিজ্ঞাসা করো প্রশ্ন। সামাজিক চুক্তির মতবাদ কার ছিল? রুশো। এসব আমার অনেক দিনের প্র্যাকটিস, আমার সময়ের অনেক দাম। এই খাটনি একটু বেশি হয়ে গেছিল, সেই জন্য আমি নাক ডেকে ফেলেছি। নাও, এবার বেশি বকবক না করে পড়তে শুরু করো। এত চালাক না, পেরে ওঠা যায় না ওর সাথে। তুমি বেকারই চিন্তা করছো শেষদা। আমার মনে হয় না দাদা আমাদের ব্যবসা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড হবে, কিন্তু তাও যে কেন করছে এগুলো। এক্স্যাক্টলি, মানে আমারও না এই বিষয়টা নিয়ে একটা খটকা লাগছে। আচ্ছা দেখো, দাদা এত বড় ব্যবসা সামলায়, সেখানে আমাদের এই চুনোপুটি ব্যবসা, সেটা নিয়েও। হ্যাঁ দেখ, আসলে কি বলতো প্রবাল, দাদা এটা মেনে নিতে পারছে না যে এই ব্যবসার বুদ্ধিটা আমরা রোহিতের থেকে নিয়েছি। রোহিতের বুদ্ধি যে শুনবে, দাদা ছোটখাটো কোনো না কোনো একটা সমস্যা সেখানে গিয়েই করবে। কি ঠিক বললাম তো দাদা? শেষদা এইসব কথা এখন বাদ দাও না।
কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তার আগে আরো গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। ভাস্কর দা, বলছিলাম যে তোমাকে একটা প্রশ্ন করবো, উত্তরটা দেবে? আমি হ্যাঁ, তোমাকেই তো জিজ্ঞেস করছি। বলছি যে বড় বৌদি কোথাও কোনো জমি কিনতে চাইছে বা জমি কেনার ব্যাপারে কথাবার্তা বলছে, তা তুমি কি বাইরে থেকে লোক এনে কাজটায় ব্যাগরা দেবে? না না, কি যে বলো, আচ্ছা কি মুশকিল, আমার তো নিজের দিদি, হ্যাঁ, রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক? যাও, ওর হাসিটা কেমন একটা লাগছে না, মনে হচ্ছে আপনাকে দেখে কেমন যেন একটা ব্যঙ্গ করছে। ঠিক আছে, আচ্ছা দাদা, তুমি তো জীবনে আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ। যেখানে বারবার গোল খাচ্ছ সেখানে বারবার খেলতে যাচ্ছ কেন বলো তো? আমরা কেন যে জমিটা পাচ্ছিলাম না সেটা রোহিতের সাথে দেখা করার পর কালকেই একদম পরিষ্কার হয়ে গেছে। এলাকার মাফিয়াদের তুমি নিজের ভাইদের এগেনস্টে কাজে লাগাচ্ছ, তো আবার টাকা দিয়ে। হ্যাঁ, এটাও ন্যায্য তোমার কাছে, তাই তো? আর এত কিছুর পরেও আমরা তোমাকে দাদা বলে সম্বোধন করছি। এরপর থেকে অনেক চেষ্টা করেও হয়তো ওই দাদা শব্দটা মুখ থেকে বেরোবে না। সান্না প্রবাল, তুই বরং সেটা কাজ কর, মাননীয় সুদীপ সেনকে তুই একটা চ্যালেঞ্জ দে। হ্যাঁ, ওনাকে বলে দে আমাদের জমিটা কবে রেজিস্ট্রি হচ্ছে, ডেটটা বলে দে। দেখি দেখি উনি জমি রেজিস্ট্রিটা কি করে আটকাতে পারেন। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের সাথে কিন্তু রোহিত থাকছে। যে কটা টাকা তোমরা আমার থেকে রোজগার করেছো সেটা ডোবার সময় হয়ে গেছে। এরপর না হয় রোহিতের সাথে পথে নেমে লোকের মাথায় ছাতা ধরে টাকা রোজগার করো। হ্যাঁ বলছি, যাও, এখানে আর আপনার সময় নষ্ট করে লাভ নেই, এমনিতেই আপনার দেরি হয়ে যাচ্ছে। চল দাদা, বলছি আমার আইডেন্টি কার্ডগুলো ঘরে আমার টেবিলের উপর আছে, নিয়ে নে। নিয়ে নাও, জেরক্স করে নিও, যত সব। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।